ছোটবেলা থেকে আমরা একটা কথা প্রায়ই শুনে বড় হই, তুমি খুব বুদ্ধিমান। স্কুলের শিক্ষকরা বলে, এই ছেলেটার অনেক সম্ভাবনা আছে। পরিবার বলে, তুই একদিন অনেক বড় কিছু করবি। আশেপাশের মানুষদের চোখে তুমি এমন একজন যার ভবিষ্যৎ যেন আগেই লেখা আছে। একটা সফল ক্যারিয়ার, একটা পরিষ্কার পথ, একটা নিশ্চিত গন্তব্য। কিন্তু সময় যত যায় একটা অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। জীবনের একটা সময় এসে তুমি হঠাৎ খেয়াল করো চারপাশের অনেক মানুষ যেন তাদের পথ খুঁজে পেয়েছে। কেউ খুব স্পষ্টভাবে জানে সে কি হতে চায়, কেউ নিজের কাজ শুরু করে ফেলেছে, কেউ নিজের জীবন নিয়ে খুব আত্মবিশ্বাসী। অথচ তুমি, যে ছোটবেলা থেকে বুদ্ধিমান হিসেবে পরিচিত ছিলে, সে এখনো ভেবে চলেছে, আমি আসলে কি করতে চাই। মাঝে মাঝে মনে হয় তুমি যেন একটু পিছিয়ে পড়েছ। মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো। তখন মনে প্রশ্ন আসে, সমস্যাটা কোথায়? এত বুদ্ধিমান হওয়ার পরেও কেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এত কঠিন মনে হয়? এই প্রশ্নটা শুধু তোমার না, পৃথিবীর অসংখ্য বুদ্ধিমান মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ঠিক একই অনুভূতির মধ্য দিয়ে যায়। আর আজ আমরা সেই কারণটাই বুঝতে চেষ্টা করব। কেন অনেক সময় বনে বুদ্ধিমান মানুষরাই নিজেদের জীবনের পথ খুঁজে পেতে সবচেয়ে বেশি সময় নেয়। আমরা সাধারণত মনে করি বুদ্ধিমত্তা মানেই জীবনে এগিয়ে যাওয়ার একটা বড় সুবিধা। এটা কিছুটা সত্যিও। দ্রুত শেখা, সমস্যার সমাধান করা, নতুন আইডিয়া তৈরি করা, এই সব কিছুতেই বুদ্ধিমত্তা মানুষকে এগিয়ে রাখে। কিন্তু জীবনের একটা জায়গায় এসে এই একই বুদ্ধিমত্তা উল্টো একটা সমস্যায় পরিণত হতে পারে। কারণ বুদ্ধিমান মানুষরা সাধারণত অন্যদের তুলনায় অনেক বেশি সম্ভাবনা দেখতে পায়। ধরো, একজন মানুষ যখন ক্যারিয়ার নিয়ে ভাবছে, তখন সে হয়তো এক বা দুইটা পদ্ধতি নিয়ে ভাবে। কিন্তু একজন খুব বিশ্লেষণাত্মক মানুষ একই সময়ে 10টা ভিন্ন ভবিষ্যৎ কল্পনা করতে পারে। সে ভাবে, আমি যদি এটা করি তাহলে কি হবে, আর যদি ওটা করি তাহলে কি আরো ভালো হতে পারত? 5 বছর পরে আমার অবস্থান কি হবে? আমি কি সত্যি এই কাজটা উপভোগ করব? এই ধরনের প্রশ্নগুলো প্রথমে খুব বুদ্ধিদীপ্ত মনে হয়, কিন্তু ধীরে ধীরে এই প্রশ্নগুলোর সংখ্যায় এত বেড়ে যায় যে সিদ্ধান্ত নেওয়াটাই কঠিন হয়ে পড়ে। কারণ যত বেশি তুমি সম্ভাবনা দেখবে, তত বেশি তুমি বুঝতে পারবে যে প্রতিটা সিদ্ধান্তের সাথেই কিছু না কিছু ত্যাগ জড়িয়ে আছে। এবং এখানেই শুরু হয় সেই অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে বুদ্ধিমত্তা তোমাকে স্পষ্টতা দেওয়ার বদলে আরো বেশি অনিশ্চয়তা দেখাতে শুরু করে। এই অবস্থাটা বাইরে থেকে খুব সহজে বোঝা যায় না, কারণ অন্যদের চোখে তুমি এখনো সেই বুদ্ধিমান মানুষই। কিন্তু ভেতরে ভেতরে তুমি হয়তো একটা অদ্ভুত চাপ অনুভব করো। প্রথম চাপটা আসে প্রত্যাশা থেকে। যখন ছোটবেলা থেকে সবাই তোমার কাছ থেকে বড় কিছু আশা করে, তখন নিজের কাছে একটা অদৃশ্য দায়িত্ব তৈরি হয়। তুমি মনে মনে ভাবতে শুরু করো, আমার জীবনটা অবশ্যই বিশেষ কিছু হতে হবে। আমি যদি সাধারণ একটা পথ বেছে নিই, তাহলে কি আমি আমার সম্ভাবনাকে নষ্ট করছি? দ্বিতীয় চাপটা আসে তুলনা থেকে। তুমি চারপাশে তাকিয়ে দেখো, অনেক মানুষ খুব সহজভাবে সিদ্ধান্ত নিচ্ছে। তারা খুব বেশি চিন্তা না করেই একটা পথ বেছে নিচ্ছে এবং সেই পথেই এগিয়ে যাচ্ছে। তখন তোমার মনে হতে পারে, কেন আমি এত ভাবছি? কেন আমার কাছে সবকিছু এত জটিল মনে হয়? আর তৃতীয় অনুভূতিটা হলো বিচ্ছিন্নতা। কারণ অনেক সময় তোমার মাথায় যে প্রশ্নগুলো ঘুরে বেড়ায়, সেগুলো অন্যদের কাছে অপ্রয়োজনীয় মনে হয়। তারা হয়তো বলে, এত ভাবিস কেন, একটা কাজ শুরু করো। কিন্তু তারা বুঝতে পারে না যে তোমার মাথার ভেতরে সেই সিদ্ধান্তটা শুধু একটা কাজ না, এটা যেন তোমার পুরো ভবিষ্যতের দিক নির্ধারণ করে দেবে। এইভাবেই ধীরে ধীরে একটা অনুভূতি তৈরি হয়,
তুমি যেন নিজের জীবনকেই অতিরিক্ত বিশ্লেষণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছ। বুদ্ধিমান মানুষদের একটা খুব সাধারণ অভ্যাস আছে। তারা প্রায় সবকিছু নিয়েই গভীরভাবে চিন্তা করে। এটা সাধারণত একটা শক্তি, কারণ গভীরভাবে চিন্তা করার ক্ষমতাই মানুষকে নতুন ধারণা তৈরি করতে সাহায্য করে। কিন্তু একই ক্ষমতা কখনো কখনো একটা ফাঁদে পরিণত হয়। যখন তুমি প্রতিটা সম্ভাবনা বিশ্লেষণ করতে শুরু করো, তখন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা ধীরে ধীরে স্থির হয়ে যায়। তুমি ভাবতে থাকো, আমি যদি ভুল সিদ্ধান্ত নেই তাহলে কি হবে? যদি আমি অন্য একটা পথ বেছে নিতাম তাহলে কি আমার জীবন আরও ভালো হতে পারত? মনোবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় অ্যানালিসিস প্যারালিসিস। অর্থাৎ তুমি এত বেশি বিশ্লেষণ করছো যে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেওয়া হচ্ছে না। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এই সমস্যাটা সাধারণত তাদের মধ্যেই বেশি দেখা যায় যারা সত্যিই খুব গভীরভাবে চিন্তা করতে পারে। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করা আসলে সমস্যা শুধু উপরের স্তর। এর নিচে আরও গভীর একটা ব্যাপার লুকিয়ে থাকে, যেটা অনেক বুদ্ধিমান মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে। একজন মানুষ যত বেশি গভীরভাবে জীবন নিয়ে ভাবতে শুরু করে, তত বেশি সে বুঝতে পারে যে পৃথিবীর বেশিরভাগ জিনিসই আসলে অনিশ্চিত। ছোটবেলায় পৃথিবীতে অনেক সহজ মনে হয়। আমাদের বলা হয়, ভালো করে পড়াশোনা করো, ভালো একটা চাকরি পাবে, তারপর একটা স্থির জীবন তৈরি হবে। তখন মনে হয় জীবনটা যেন একটা সোজা রাস্তা, যেখানে একটার পর একটা ধাপ পার হলেই সব ঠিক ঠিক হয়ে যাবে। কিন্তু যখন একজন মানুষ বিশ্লেষণাত্মকভাবে চিন্তা করতে শুরু করে, তখন সে এই স্মরণ গল্পটার ভেতরে প্রশ্ন করতে শুরু করে, সফলতা আসলে কি? একটা বড় চাকরি কি সত্যিই মানুষকে সুখী করে? আমরা যে পথগুলো অনুসরণ করি সেগুলো কি সত্যিই আমাদের নিজের পছন্দ, নাকি সমাজ আমাদের সেই পথে ঠেলে দেয়? এই ধরনের প্রশ্নগুলো প্রথমে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যে মানুষ গভীরভাবে চিন্তা করে তার জন্য এই প্রশ্নগুলো খুব বাস্তব হয়ে ওঠে। কারণ তার মন সহজ উত্তরে সন্তুষ্ট থাকে না। সে আরও গভীরে যেতে চায়, আরও বুঝতে চায়, আরও বিশ্লেষণ করতে চায়। আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যত বেশি একজন মানুষ বুঝতে শুরু করে, তত বেশি সে জীবনের জটিলতা দেখতে পায়। যেখানে আগে একটা রাস্তা দেখা যেত, এখন সেখানে 10টা সম্ভাব্য রাস্তা দেখা যায়। যেখানে আগে নিশ্চিততা ছিল, এখন সেখানে শুধু সম্ভাবনা আর অনিশ্চয়তা দেখা যায়। এই কারণেই অনেক সময় বুদ্ধিমত্তা জীবনের পথকে সহজ করার বদলে আরো জটিল করে তোলে। আরেকটা বড় বাধা যেটা অনেক বুদ্ধিমান মানুষের জীবনে দেখা যায়, সেটা হলো পারফেকশনিজম। যখন একজন মানুষ জানে যে তার ভেতরে সম্ভাবনা আছে, তখন সে নিজের উপর একটা অদৃশ্য চাপ তৈরি করে ফেলে। সে মনে মনে ভাবে, আমাকে অবশ্যই জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাকে এমন একটা পথ বেছে নিতে হবে যেটা আমার পুরো সম্ভাবনাকে কাজে লাগাবে। আমি যদি ভুল পথে চলে যাই, তাহলে হয়তো আমি আমার জীবনটাই নষ্ট করে ফেলব। প্রথমে এই চিন্তাটা খুব যুক্তিসঙ্গত মনে হয়, কারণ সবাই চায় তার জীবনটা ভালো হোক। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এই চিন্তা মানুষকে সিদ্ধান্ত নেওয়া থেকে থামিয়ে দেয়। কারণ তুমি যখন সবসময় সবচেয়ে ভালো অপশনটা খুঁজতে থাকো, তখন কোনো অপশনই যথেষ্ট ভালো মনে হয় না। তুমি ভাবতে থাকো, আরো ভালো কিছু কি আছে? আমি কি একটু অপেক্ষা করলে আরো ভালো সুযোগ পাব? এইভাবে তুমি নিখুঁত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে থাকো। কিন্তু জীবনের বাস্তবতা হলো, নিখুঁত সিদ্ধান্ত বলে আসলে কিছু নেই। বেশিরভাগ সফল মানুষ তাদের জীবনের শুরুতেই সবকিছু পরিষ্কারভাবে জানত না। তারা চেষ্টা করেছে, ভুল করেছে, আবার নতুন কিছু শুরু করেছে। ধীরে ধীরে তারা বুঝেছে কোন জিনিসটা তাদের জন্য কাজ করছে। পারফেকশনিজম সেই স্বাভাবিক প্রক্রিয়াটাকেই আটকে দেয়। এটা মানুষকে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শুরু করো না। আর এই অপেক্ষা কখনো শেষ হয় না।
বুদ্ধিমান মানুষদের মধ্যে আরেকটা ব্যাপার প্রায় দেখা যায়। তারা জীবনের এমন কিছু প্রশ্ন করতে শুরু করে যেগুলো অনেক মানুষ এড়িয়ে চলে। যেমন, জীবনের আসল উদ্দেশ্য কি? আমরা যে জীবনযাপন করছি সেটা কি সত্যিই অর্থপূর্ণ? মানুষ কেন এমন অনেক কাজ করে যেগুলো তাকে সত্যিকারের সুখ দেয় না? অনেক মানুষ সমাজের তৈরি করা নিয়ম মেনে খুব সহজে জীবন কাটিয়ে দেয়। তারা স্কুলে যায়, চাকরি করে, পরিবার করে এবং খুব বেশি প্রশ্ন না করেই সেই জীবন চালিয়ে যায়। কিন্তু যাদের মন বিশ্লেষণাত্মক, তারা এই কাঠামোর ভেতরে ফাঁকগুলো দেখতে পায়। তারা দেখতে পায় যে অনেক মানুষ শুধু অভ্যাসের কারণে বা সামাজিক চাপের কারণে একটা জীবন অনুসরণ করছে। যখন কেউ এই জিনিসগুলো দেখতে শুরু করে, তখন তার পক্ষে আগের মতো অন্ধভাবে সেই পথ অনুসরণ করা কঠিন হয়ে যায়। তার মন আরো গভীর কিছু খুঁজতে শুরু করে, একটা এমন কাজ, এমন একটা পথ যেটা সত্যিই তার কাছে অর্থপূর্ণ মনে হবে। কিন্তু সমস্যাটা হলো, এই ধরনের অর্থপূর্ণ পথ খুব দ্রুত পাওয়া যায় না। এটা সময় নিয়ে তৈরি হয়। এই সময়টাতেই অনেক মানুষ নিজেকে হারিয়ে গেছে বলে মনে করে। এই জায়গায় এসে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝা দরকার। জীবনে হারিয়ে যাওয়ার অনুভূতি সবসময় খারাপ কিছু না। অনেক সময় এটা প্রমাণ করে যে তুমি শুধু ভিড়ের সাথে চলতে চাও না। যারা গভীরভাবে প্রশ্ন করে, তারা প্রায়ই একটু বেশি সময় নেয় তাদের পথ খুঁজে পেতে, কারণ তারা শুধু সহজ উত্তর মেনে নিতে পারে না। কিন্তু একটা সময় আসে যখন শুধু চিন্তা করলেই আর এগোনো যায় না, কারণ পরিষ্কার ধারণা চিন্তা করতে করতে আসে না। পরিষ্কার ধারণা আসে অভিজ্ঞতার মাধ্যমে। তুমি যখন নতুন কিছু চেষ্টা করো, তখন তুমি বাস্তব থেকে ফিডব্যাক পেতে শুরু করো। তুমি বুঝতে পারো কোন কাজটা তোমাকে উত্তেজিত করে, কোন কাজটা তোমাকে ক্লান্ত করে, কোন পরিবেশে তুমি ভালো কাজ করতে পারো। এইভাবে ছোট ছোট অভিজ্ঞতা ধীরে ধীরে একটা বড় ছবির মতো তৈরি হতে থাকে। যদি তুমি মনে করো যে তুমি খুব বেশি ভাবতে ভাবতে আটকে গেছো, তাহলে একটা সহজ কৌশল ব্যবহার করা যায়। নিজের উপর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাপটা কমিয়ে দাও। নিজেকে জিজ্ঞেস করো না, আমি সারা জীবন কি করব, বরং নিজেকে জিজ্ঞেস করো, পরবর্তী কয়েক মাস আমি কোন জিনিসটা পরীক্ষা করে দেখতে পারি। জীবনকে একটা পরীক্ষার সিরিজ হিসেবে ভাবো। প্রতিটা পরীক্ষা তোমাকে নতুন তথ্য দেবে। কিছু পরীক্ষা ব্যর্থ হবে, কিছু পরীক্ষা তোমাকে নতুন দিক দেখাবে, কিন্তু প্রতিটা চেষ্টা তোমাকে আগের চেয়ে একটু এগিয়ে দেবে। একটা সহজ নিয়ম আছে যেটা অনেক মানুষ অজান্তেই অনুসরণ করে। তুমি একটা জিনিস বেছে নাও, একটা নতুন দক্ষতা, একটা ছোট প্রজেক্ট বা এমন কিছু যা তোমার কাছে একটু আকর্ষণীয় মনে হয়। তারপর সেটাকে 30 দিন সময় দাও। এই সময়ের মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে না যে এটা তোমার সারা জীবনের পথ হবে কিনা। তোমার কাজ শুধু এটা দেখা, এই কাজটা করতে গিয়ে তুমি কি শিখছো, কি অনুভব করছো। 30 দিনের শেষে তুমি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কারভাবে বুঝতে পারবে এই জিনিসটা তোমার জন্য কিনা। যদি কখনো মনে হয় তুমি জীবনে হারিয়ে গেছো, তাহলে মনে রেখো, সবাই একই গতিতে তাদের পথ খুঁজে পায় না। কিছু মানুষ খুব দ্রুত একটা দিক খুঁজে পায়, আবার কিছু মানুষ একটু বেশি সময় নেয়, কারণ তারা জীবনের জিনিসগুলো একটু গভীরভাবে দেখতে চায়। আর অনেক সময় যারা একটু বেশি সময় নেয়, তারাই শেষ পর্যন্ত এমন একটা পথ খুঁজে পায় যেটা সত্যিই তাদের নিজের। তাই হয়তো তুমি হারিয়ে যাওনি, হয়তো তুমি শুধু এমন একজন মানুষ যে সহজ উত্তর মেনে নিতে চায় না। আর অনেক সময় সত্যিকারের পথ খুঁজে পেতে একটু সময় লাগেই।